হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো দেবজিৎ ড্রিম ডাব্লিউবিপি চ্যানেল। আজকে সিভিক ভলেন্টিয়ার নিয়ে আলোচনা করতে চলেছি। সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে আমরা অনেকেই অনেক রকম মন্তব্য করি, অনেকেই অনেক ধরনের কথা বলি, অনেকেই খারাপ কথা বলি, কিন্তু আমাদের এইটা দেখতে হবে যে সব সিভিক ভলেন্টিয়ার কি এক? একজন সিভিক ভলেন্টিয়ার খারাপ করলে কি আমরা সব সিভিক ভলেন্টিয়ারদের খারাপ বলতে পারি? বা একজন সিভিক ভলেন্টিয়ার ভালো কাজ করলে কি সব সিভিক ভলেন্টিয়ারদের আমরা ভালো বলতে পারি? আজকের আমরা সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আলোচনা করছি। আর তার আগে বলে রাখি যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে। দেখো, আমরা নিত্যদিন সিভিক ভলেন্টিয়ারদের রাস্তাঘাটে, থানাতে কাজ করতে দেখি। কখনো সিভিক ভলেন্টিয়ার ট্রাফিকের কাজ সামলাচ্ছে, তো কখনো থানাতে কাজ করছে। আমরা সিভিক ভলেন্টিয়ারদের একটা অন্যরকম চোখে দেখি। সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে আমাদের ধারণাটা একটা অন্যরকম হয়ে গেছে। কিন্তু আমাদের এটা ভুলে গেলে হবে না যে প্রত্যেকটা মানুষ এক নয়। এই পৃথিবীতে যেরকম ভালো মানুষ আছে, এই পৃথিবীতে খারাপ মানুষও আছে। একজনের জন্য আমরা সবাইকে দোষ দিতে পারি না, একজনের জন্য আমরা সবাইকে খারাপ বলতে পারি না। আর.জি. কর মামলায় এই সিভিক ভলেন্টিয়ারদেরই একজনের নাম উঠে এসছে, যেটা এখন পুরো দেশ জানে। তাই বলে এটা হতে পারে না যে সে খারাপ করেছে, সে খারাপ কাজ করেছে, বা সে খারাপ ছিল বলে প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারই খারাপ, বা প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারও সেই একই কাজ করবে। এটা হতে পারে না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সেরকম সব মানুষও সমান হয় না। আমি মানছি যে এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যাই বেশি, কিন্তু অল্প হলেও ভালো মানুষ তো আছে। তাই সেই রকমই সিভিক ভলেন্টিয়ারদের মধ্যেও কিন্তু ভালো মানুষ আছে, ভালো সিভিক ভলেন্টিয়ারও আছে। কিছু কিছু খারাপ সিভিক ভলেন্টিয়ারদের জন্য আমরা প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারকে দোষ দিতে পারি না, খারাপ কথা বলতে পারি না। আজকে আমি আপনাদের দেখাবো যে সত্যি সব মানুষ এক হয় না, কিছু মানুষ আলাদা হয়, কিছু মানুষ ভালো হয়। চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে লেখা আছে, একটু রক্ত পাই কোথায়, এগিয়ে এলেন 2 সিভিক, নাকা চেকিং থেকে হাসপাতাল। আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে 2 জন কর্মরত সিভিক ভলেন্টিয়ার দুর্গাপুরের, তাদের নিয়ে আজকের এই ভিডিও। তাদের ভালো কাজের জন্য এই ভিডিও। তো দেখুন এখানে কি লেখা আছে। আর.জি. করের ঘটনায় সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর থেকে সিভিক ভলেন্টিয়ারদের ইমেজ কার্যত শূন্যে নেমে এসেছে। তবে সেই ঘটনার পরে কলকাতায় আলী নওয়াজ নামে এক সিভিক ভলেন্টিয়ার দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহীকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যান। যদি সব সিভিক ভলেন্টিয়ার খারাপ হতো তাহলে এর কি দরকার ছিল ওই আহত বাইক আরোহীকে হসপিটালে নিয়ে যাওয়ার, কাঁধে করে, তাও আবার। চলো আরও পড়া যাক। দ্রুত চিকিৎসায় বেঁচে যান জখম ওই বাইক আরোহী। যদি ঠিক সময়ে ওই সিভিক ভলেন্টিয়ার ওই বাইক আরোহীকে হসপিটালে না পৌঁছাতো তাহলে সে মারা যেতে পারত। কিন্তু আজ সেই সিভিক ভলেন্টিয়ারের জন্যই সেই বাইক আরোহীটা বেঁচে আছে এবং সুস্থ আছে, ভালো আছে। এবার হাসপাতালে ভর্তি এক রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্ত দিলেন দুর্গাপুরে কর্মরত ট্রাফিক গার্ডের 2 সিভিক ভলেন্টিয়ার। তো এই হচ্ছে সেই 2 জন সিভিক ভলেন্টিয়ার আমাদের দুর্গাপুরের এডিপিসির আন্ডারে কর্মরত, মুন্না বাদ্যকর আর জিতেন্দ্র সিং। চলো আরও পড়া যাক। দেখো, এখানে লেখা আছে, রাস্তায় নাকা চেকিংয়ের সময় ওই 2 সিভিক ভলেন্টিয়ার মুন্না বাদ্যকর ও জিতেন্দ্র সিংয়ের কাছে 3 ইউনিট রক্ত জোগাড় করে দেওয়ার আবেদন করেছিলেন পুরুলিয়ার বাসিন্দা সুখদেব মাহাতো।
তখনই সেই আবেদনে সাড়া দিয়ে মুন্না ও জিতেন্দ্র সরাসরি চলে যান বেসরকারি মিশন হাসপাতালে, যেখানে ভর্তি ছিলেন সুখদেবের দাদা। জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন হয়েছিল। জানা গিয়েছে বুধবার দুপুরে হেমশিলা স্কুল মোড়ে নাকা চেকিং পয়েন্টে কাজ করছিলেন মুন্না ও জিতেন্দ্র। সেই সময় সেখানে আসেন সুখদেব। ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে তিনি জানান তার দাদা ভর্তি মিশন হাসপাতালে, এখনই 3 ইউনিট রক্তের প্রয়োজন। দুর্গাপুরে তেমন পরিচিত কেউ নেই তার। সুখদেব জানান যদি তারা রক্ত জোগাড়ের ব্যবস্থা করে দেন তিনি কৃতজ্ঞ থাকবেন। এটা শুনে আর দেরি করেননি মুন্না ও জিতেন্দ্র। রক্তদান করবেন বলে তখনই তারা সিদ্ধান্ত নেন। সুখদেবের সঙ্গে মিশন হাসপাতালে চলে যান দুই সিভিক। হাসপাতালে রক্ত দিয়ে ফের নাকা চেকিং পয়েন্টে ফিরে এসে কাজে যোগ দেন তারা। একবারে কাজ শেষে রাতে বাড়ি ফেরেন। দুজন সিভিক ভলেন্টিয়ার রক্ত দিয়ে তারপরে সে তার দায়িত্ব এবং কর্তব্য পালন করে নিজের নির্ধারিত সময়ে বাড়ি ফিরেছে। তারা কিন্তু রক্ত দিয়েছে বলে তাদের শারীরিক কোনো দুর্বলতা বা অন্য কিছুর অজুহাত না দেখিয়ে তারা কিন্তু ডিউটি করে গেছে, তারা কাজ করে গেছে এবং নির্ধারিত সময় তাদের বাড়িতে ফিরেছে। 10 বছর ধরে সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন মুন্না ও জিতেন্দ্র। রক্তদান প্রসঙ্গে বৃহস্পতিবার তারা বলেন ওই মানুষটিকে সেই মুহূর্তে বড় অসহায় লাগছিল। রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন উনি। আমাদের কাছে আবেদন করতেই আমরা রক্ত দিতে রাজি হয়ে যাই। দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি সন্দীপ সোম বলেন মুন্না ও জিতেন্দ্র আমাদের দুই সিভিক ভলেন্টিয়ার খুব ভালো কাজ করেছেন। খবরটা শোনার পরেই দুজনকে ধন্যবাদ জানিয়েছি। প্রশংসা করেছেন অন্য পুলিশ আধিকারিকরাও। দুর্গাপুরের দুই সিভিকের রক্তদান প্রসঙ্গে রাজ্যে ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক কবি ঘোষ বলেন কয়েকজন অসংবেদনশীল মানুষের জন্য সমাজে ভুল বার্তা যায়, কিন্তু সব মানুষ তো খারাপ নয়। রক্তদানের জন্য দুই সিভিক ভাইকে অনেক ধন্যবাদ। শুধু এনাদের তরফ থেকেই নয়, আমার তরফ থেকেও মুন্না এবং জিতেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে কাজটা করেছো সেটা সত্যি প্রশংসনীয়। আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটা মানুষের সাহায্য করেছো এবং কারুর সাহায্য করতে পেরেছো, এটা অনেক বড় ব্যাপার। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক ভালো কাজ করেছো। তো যেরকম আপনারা দেখলেন যে প্রত্যেকটা সিভিক, শুধু সিভিক নয়, প্রত্যেকটা মানুষই আলাদা হয়, সব মানুষ একরকম হয় না। সিভিকরাও মানুষ। আমরা একজন সিভিকের জন্য সব সিভিক ভলেন্টিয়ারদের দোষ দিচ্ছি, আজকে নোংরা কথা বলছি, সবাইকে রেপিস্ট বলছি আমরা, কিন্তু এটা আমাদের উচিত নয়। পৃথিবীতে যেরকম ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে, আর আমাদেরকে দুজনকে নিয়েই চলতে হয়, এটাই সমাজ। তাই আবারও বলছি, কখনো কোনো সিভিক ভলেন্টিয়ারকে কোনো খারাপ কথা বলার আগে ভেবে দেখবেন যে সে কি সত্যিই খারাপ। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও জানাবে কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।